তো আমরা প্রথম দিনে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম প্রত্যেকের কি মনে আছে? ফটোশপের কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম বলেন তো, মনে আছে নাকি আমাদের প্রত্যেকের? লেয়ার লেয়ার নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, তারপরে তারপর ব্যাকগ্রাউন্ডে রং কালার নিয়ে, তারপর কিভাবে কমন নিব আমরা সেভাবে, মানে 3-4টা লেয়ারতে কিভাবে কমন নেওয়া যায় সাইডগুলো। লেয়ার কপি কিভাবে করে, তাই তো? জি ভাই। আচ্ছা, আমরা ফটোশপের দুইটা টুলস বার নিয়ে আলোচনা করেছিলাম প্রথম দিনে। সেটা একটা হচ্ছে মুভ টুল, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে মার্কিউ টুল। অর্থাৎ মার্কিউ টুলের ভিতরে আবার বিভক্তি আছে, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপস মার্কি টুল, তাই না? তেমনই আজকে আরো দুইটা ছোট ছোট টুলস বার নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে ল্যাসো টুল, ঠিক আছে, আর একটা হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল। তো ল্যাসো টুলের ভিতরে আবার তিনটা টুল আছে, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো ল্যাসো টুলের তিনটা টুল নিয়ে আলোচনা করব, পাশাপাশি এখান থেকে কুইক সিলেকশন, ম্যাজিক সিলেকশন টুল নিয়েও আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং এই টুল, হ্যাঁ, এই টুলগুলোর সাহায্যে আমরা কি ধরনের কাজ করতে পারি সেগুলো একটু দেখব। হ্যাঁ, রেকর্ডিং তো এই যখন রাতে কাজ করবো আটকাই গেলে রেকর্ডিংটা দেখেই তুই আবার। আপনাদের প্রত্যেকে খাতা কলম নিয়ে বসতে বলেছিলাম, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসছেন তো? জি ভাই, জি ভাই। কাজের সময় প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবেন। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি বা যেটা বলতে চাচ্ছি, ফটোশপের আমরা দুইটা টুলস বার নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে মুভ টুল, আর একটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, তাই তো? মার্কিউ টুল যেটা বলা হচ্ছে, মার্কিউ টুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমাদের মুভ টুল এবং মার্কিউ টুল নিয়ে সম্পর্কে মোটামুটি যদি ধারণা থাকে, এই টুলগুলো আমরা বুঝতে পারবো যদি আমরা প্রথম ক্লাসটা ঠিকভাবে করে থাকি সবাই। তো এখন আমাদের সামনে আসতেছে কি, ল্যাসো টুল। এই ল্যাসো টুলের কাজও সিলেকশন করা, ঠিক আছে? আমরা কি জানি, আমরা জানি যে যতটুকু অংশ সিলেকশন থাকবে ততটুকু হচ্ছে আমাদের আর্টবোর্ডের অ্যাক্টিভ এরিয়া, তাই না? সেটা আমরা রেক্ট্যাঙ্গুলার দিয়ে করি অথবা ইলিপস দিয়ে করি। ভাই স্ক্রিনটা শেয়ার করুন। সরি, ওয়েট। আমরা এটা প্রত্যেকেই জানি, তাই না, যে আমাদের যে অংশটা আর্টবোর্ডে সিলেকশন করা হবে সেই অংশটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের অ্যাক্টিভ এরিয়া। সেটা রেক্ট্যাঙ্গুলার হোক অথবা ইলিপস হোক অথবা আমাদের যে পলিগনটা আছে এই ফ্রি পলিগনই হোক, ঠিক আছে? যেমন বা ল্যাসো টুল হোক, ল্যাসো টুলের মধ্যে আমরা যে ফ্রিলি এরকম সিলেকশন করলাম। তো এই যে সিলেকশনটা, এই সিলেকশনটা কি আমাদের অ্যাক্টিভ এরিয়া না? ভাই স্ক্রিন শেয়ার করে দেখালে একটু সুবিধা হতো। স্ক্রিন তো শেয়ার করাই। ও ভাই আসে নাই তো। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি। ইমন ভাই, আপনি আপনি মোবাইল থেকে দেখতেছেন, আপনি মোবাইল থেকে দেখেন। আমার আমার যে পিকচার যে দেখা যাচ্ছে যে পেজে, সেই পেজটা আপনার হচ্ছে পিন করা রয়েছে, ঠিক আছে? ওই পিনটা, ওই পিনের উপর একটা ক্লিক, উপরের দিকে একটা নীল কালারের দেখেন পিন আছে, ওইটার উপরে ক্লিক করেন, দেখেন যে আমার তখন এই স্ক্রিন দেখতে পারবেন। মোবাইলে দেখতেছেন আপনি, এই জি জন্য। ভাই, জি ভাই। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো মোবাইলে ক্লাস করলে হবে না, কম্পিউটারের সামনে বসে ক্লাস করতে বলেছিলাম প্রত্যেককে। আমি কম্পিটিশনে ক্লাস করতেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে বিষয়টা বলতেছিলাম যে সিলেকশন হচ্ছে কোনো লেয়ারের অ্যাক্টিভ এরিয়া, কোনো পেজের আমাদের অ্যাক্টিভ এরিয়া। তো এতটুকু অংশ সিলেকশনের ভিতরে আছে, অর্থাৎ আমাদের এই পেজের এতটুকু অংশ হচ্ছে অ্যাক্টিভ এরিয়া। তো সিলেকশনটা আমরা কি বলতেছি, ফটোশপের প্রথম যে চারটা টুলস আছে, এই চারটা টুলস কোনো না কোনো ভাবে সিলেকশনের সাথে জড়িত, ঠিক আছে? কোনো না কোনো ভাবে সিলেকশনের সাথে জড়িত। এখন এই যে ল্যাসো টুল, এই ল্যাসো টুলের সাহায্যে কিভাবে সিলেকশন করতে পারি আর এটা দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি এই সম্পর্কে একটু দেখার চেষ্টা করব। আমরা নতুন একটা লিখতে শিখলে একাধিক সফটওয়্যার অ্যাড করি বিভিন্ন কালারের। সেম লেয়ারে করতেছি কিন্তু আমরা আমরা কিন্তু সেম লেয়ারে
একাধিক অবজেক্ট অ্যাড করতেছি। কন্ট্রোল ডি, একটা করে কালার নিচ্ছি। ফোরগ্রাউন্ড কালারটা কিভাবে দিচ্ছি, কন্ট্রোল ডি এর সাহায্যে ফোরগ্রাউন্ড কন্ট্রোল দিচ্ছি। তারপরে হচ্ছে কন্ট্রোল ডি ক্লিক করে আমরা কি করতেছি, ডি সিলেক্ট করতেছি। অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট, অল্ট ব্যাক স্পেস কন্ট্রোল ডি ডি সিলেক্ট। আবার নতুন আরেকটা নিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার, এখানে সিলেক্ট করা আছে, রেক্ট্যাঙ্গুলার শেপ নিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি আমাদের এই যে পেজ, এই পেজের এক একটা লেয়ারকে আমরা নিজেদের মতো করে নড়াচড়া করাবো। এটা কি সম্ভব? সম্ভব না, কারণ আমরা প্রত্যেকটা একই লেয়ারে করেছি। কিন্তু সেটাকেও সম্ভবে পরিণত করা সম্ভব, সেটাও করা সম্ভব। কিন্তু কিভাবে? আমরা ল্যাসো টুলের সাহায্যে যদি আমরা এইভাবে সিলেকশন করি, আমাদের এখানে তো ফাঁকা পড়ে আছে, এটা পিক্সেল এরিয়া। আমরা যদি এটাকে অফ করি বুঝতে পারবো যে আমাদের এইগুলো কিন্তু কোনো কিছু নেই। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করা রয়েছে, তার জন্য মনে হচ্ছে আমাদের কিছু আছে, আসলে কিন্তু কিছু নাই। এই লেয়ারে এই অংশগুলো আমাদের কালার আছে। তো আমরা যদি সাপোজ এই অংশটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি, এখন এই সিলেক্ট করে ল্যাসো টুলটা সিলেকশন করলাম, আমরা চাচ্ছি এইটাকে আমরা উপরের দিকে একটু উঠাই দেবো। এখন যদি আমরা মুভ টুল নিই, মুভ টুল নিয়ে যদি এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে যাই উপরের দিকে, তাহলে কিন্তু এটা উপরের দিকে চলে যাবে। কন্ট্রোল ডি ডি সিলেক্ট। আবার মনে করেন যে আমার মনে হচ্ছে একসাথে একাধিক, এইখান থেকে একটা কপি করলাম, এটাকে নড়াবো, আবার এটাকেও আমি মুভ করবো। তো শিফট ধরে আমরা এটাকেও কপি করলাম। আমার মনে আছে যে যখন আমরা প্রথম দিন ক্লাস করেছিলাম, বলেছিলাম যে সিলেকশন যদি অ্যাড করতে হয় তাহলে শিফট ক্লিক করতে হয়, মাইনাস করতে হলে অল্টে ক্লিক করতে হয়, এবং যদি ইন্টারসেক্ট করতে হয় শিফট এবং অল্ট একসাথে ক্লিক করতে হয়। তো সিলেকশনের প্রত্যেকটা টুলের ক্ষেত্রে এই উপরের যে ব্যাপারগুলো সেম ভাবেই কাজ করে। তো এই দুইটা একসাথে সিলেকশন করলাম, মুভ টুল দিয়ে আমরা এভাবে কিন্তু মুভ করাতে পারি দুইটা একসাথেও। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো কি বুঝতে পেরেছি? জি, হ্যাঁ একই লেয়ারের ভেতরে আছে, তারপরে আমরা নড়াচড়া করতে পারতেছি শুধুমাত্র সিলেকশন করে, ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে যেটা প্রয়োজন সেটা নিজের মতো করে এভাবে নড়াচড়া। কিন্তু আমাদের এই যে যখন ভুল করে এরকম একই জায়গায় অনেকগুলো লেয়ার কাজ করে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের সলভের জন্য এই ল্যাসো টুলটা ইউজ করতে পারি, বুঝছেন? আর আমরা তো এরকম প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা পেজে নিয়েই কাজ করব, তাই না? আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে। ভাইয়া নামাজের জন্য একটু অফ রাখতে। 10 মিনিট পর নামাজের বিরতি দেওয়া হবে। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারি ল্যাসো টুলের সাহায্যে। এখন পলিগন ল্যাসো টুল কিভাবে কাজ করে? ল্যাসো টুলের কাজ এইভাবে সিলেকশন। পলিগন ল্যাসো টুলের কাজ হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে স্ট্রেট লাইন এইভাবে তৈরি হয়। বুঝতে পেরেছেন? এরকম স্ট্রেট লাইন তৈরি হয়। তো এই টুলটা কোথা থেকে নিছেন? এই যে পলিগন ল্যাসো টুলের মাউস ভিতরে ক্লিক করলাম, ল্যাসো টুলের উপরে মাউসের রাইট পাশে ক্লিক করলাম, ক্লিক করলে পলিগন ল্যাসো টুলটা পেলাম, ঠিক আছে? এখন পলিগন ল্যাসো টুলটা কিভাবে কাজ করে? স্ট্রেট লাইন, আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে এরকম পয়েন্ট, যেখানে ক্লিক করবেন সেখান থেকে পয়েন্ট তৈরি হবে, যেভাবে ক্লিক করবেন আপনি, বুঝছেন? জি ভাই, সোজা হবে একবার। হ্যাঁ, সোজা লাইন।
এখন আপনি মনে করেন যে এটা ভুল করে কোথাও ক্লিক করেছেন, বাইরে চলে গেছেন ভুল করে, বা আপনি যেখানে ক্লিক করতে চাচ্ছেন সেখানে ক্লিক করতে পারেন না, অন্য কোথাও ক্লিক করেছেন। এখন এইটা থেকে সমাধান কিভাবে পেতে পারেন? এইটার জন্য আপনাকে কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করতে হবে। কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করলে এক স্টেপ করে ব্যাকে যাবেন, বুঝছেন? কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করলে এক স্টেপ করে ব্যাকে যাবেন। আমি সাপোজ এইখানে ক্লিক করব, ভুল করে আমি এইখানে ক্লিক করে ফেলছি। আমি যদি কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করি, এইটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তারপরে এইখানে ক্লিক করলাম, এইভাবে। বুঝতে পেরেছেন? স্যার নামাজের টাইম হয়ে গেছে স্যার, যাবো? নামাজের সময় হয়েছে, আজান তো পড়লো না। স্যার আমাদের এখানে আজান দিন। আপনি ব্যাক স্পেস নিচ্ছেন, এটা কি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করা যাবে না? না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবে না। কন্ট্রোল জেড ব্যাক স্পেস আর কন্ট্রোল জেড এর পার্থক্য কি? না, এটা টুলস এর ক্ষেত্রে এটা ব্যাক স্পেস, আর কন্ট্রোল ডি হচ্ছে আনডু, বুঝছেন? যদি ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুলের কাজ করেন, অবশ্যই আপনাকে ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাকে যেতে হবে, মনে রাখবেন। তো এইভাবে মনে করেন যে আপনি এরকম কাজ করতে পারেন, ঠিক আছে, ল্যাসো টুলের সাহায্যে। সিম্পল একটা আইকন মনে করেন তৈরি হয়ে গেল, লোগোর আইকনই হতে পারে। তো স্টেট যখন লাইন তৈরি হওয়ার দরকার হবে, আমরা এরকম ল্যাসো টুল ইউজ করতে পারি। তবে এই ল্যাসো টুলের সাহায্যে আমরা অনেক কাজ করতে পারি। যেমন আমাদের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রয়োজন হয় কোনো স্টেট কোনো পিকচারে, সেই স্টেট কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা এই ল্যাসো টুল দিয়ে করতে পারি। আমরা যদি unsplash.com এ যাই, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এই unsplash.com থেকে আপনারা আপনাদের যে কাজগুলো করবেন কমার্শিয়াল বা প্র্যাকটিসের জন্য যে ইমেজ প্রয়োজন হবে, এখান থেকে ইউজ করবেন প্রত্যেকে, বুঝছেন? তো এখান থেকে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি, সাপোজ এই পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন এই পিকচার নিয়ে কাজ করতে হলে তো এই পিকচারটা আমাদের ফটোশপে ওপেন করতে হবে, তাই না? এই পিকচারটা আমরা কিভাবে ফটোশপে ওপেন করতে পারি? আমরা পিকচারটাকে সেভ করতে পারি। এখান থেকে সেভে ক্লিক করলাম, সেভ দিলাম। এই পিকচারটা আমরা অনেকভাবে ফটোশপে ওপেন করতে পারি। তো একটা হচ্ছে, আপনি প্রথমত তো একটা কাজ করতে পারেন, যদি এই পিকচারটা সেম পেজে নিয়ে আসতে চান, যে পিকচারটা পেজ অলরেডি আপনার নেওয়া আছে, আপনি এখান থেকে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি, এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট, এভাবে আপনার সেম পেজে নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত কিভাবে পারেন, আপনি এইখান থেকে যাবেন যেটা ডাউনলোড করেছেন, এই যে অপশনটা, এখান থেকে ড্র্যাগ করে ফটোশপের উপর নিয়ে এসে ছেড়ে দেন, ঠিক আছে, অটোমেটিক আপনার এই পেজে চলে আসবে। ডবল ক্লিক করেন, আপনি এটা নিয়ে এখন কাজ করতে পারবেন। তারপরে আর কিভাবে পারেন, আপনি যদি এইখান থেকে মাউসের রাইট পাশে ক্লিক করে কপি করেন, ফাইল থেকে এখন নিউতে ক্লিক করেন, যে পেজটা, সেই পেজটা অটোমেটিক ওই ইমেজের পেজ সাইজে চলে আসবে। জাস্ট রেজুলেশনটা বাড়ায় দেন, পিকচার হাই রেজুলেশনই পাবেন। কন্ট্রোল ভি, এবার কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি পেস্ট, তাই না? কন্ট্রোল ভি ক্লিক করেও আমাদের সেই সেম ইমেজটা এখানে আসলো। আরো কিভাবে আসতে পারে, সেটা হচ্ছে আমার যে ইমেজটা ডাউনলোড করা আছে, সেই ইমেজটা এইভাবে নিয়ে আসে, ড্র্যাগ করে এই যে উপরের যে লেয়ার, এই সোজা যদি ছেড়ে দিই, নতুন একটা পেজে ওপেন হবে, ঠিক আছে, নতুন এরকম ব্যাকগ্রাউন্ড আকারে তৈরি হয়ে যাবে। যেমনটা এখানে যেমন পেজ তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তেমন ভাবে ব্যাকগ্রাউন্ড পিকচার একটা তৈরি হয়ে যাবে এখানে। আমরা চাইলে এই ইমেজটা ফাইল থেকে ওপেন থেকে ডেস্কটপ, যেখানে আমাদের পিকচারটা ডাউনলোড করেছি, সেখান থেকে আমরা যদি এখন ওপেনে ক্লিক করি, এই পিকচারটা এখানে ওপেন হবে। এখন এটা ওপেন রয়েছে বলে দেখতেছি না, আমরা এটা কেটে দিয়ে ফাইল থেকে ওপেন যাই, ওপেন থেকে ডেস্কটপ, এখান থেকে যদি ওপেনে ক্লিক করি, এই পিকচারটা এভাবে ওপেন হবে।
তো পিকচার ওপেনের বেশ কিছু অপশন আছে, সেই অপশনগুলো আমরা দেখলাম। এবং আমাদের যদি কোনো কাজ করতে হয় অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আগে খুলে নিতে হবে। লকের উপরে একটা ক্লিক করলে এটা কিন্তু নর্মাল লেয়ারে পরিণত হয়ে যায়। এখন যদি আমরা পলিগন ল্যাসো টুলটা নিয়ে জাস্ট পয়েন্টে পয়েন্টে ক্লিক করি, ভুল করে দিচ্ছি তাই না, ব্যাক স্পেস দেবো, বাইরে দিয়ে নিয়ে গেলাম, সমস্যা নেই। এখন কন্ট্রোল জে যদি চাপ দিই বা মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে লেয়ার ভায়া কপি ক্লিক করি, তাহলে এটা নতুন লেয়ারে চলে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা পিছনে পিকচারটা যদি রিমুভ করে অফ করে রাখি তাহলে বুঝতে পারবো যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, তাই না? অথবা কি করতে পারি, সিলেকশন হয়েছে, সিলেকশন হওয়া অবস্থায় আমরা যদি এইটাকে রিমুভ করতে চাই, এই লেয়ারটায় থাকতেই রিমুভ করতে চাই, আমরা নতুন কোনো লেয়ারে যাব না, তাহলে এই সিলেকশনটাকে আমাদের বাইরের দিকে করতে হবে। এখন সিলেকশন তো আমরা ঘরের দিকে করেছি, আমরা বাইরের দিকে কিভাবে করব? সিলেকশন তাহলে ইনভার্স করতে হবে। আমরা ইনভার্স করা শিখেছিলাম না সিলেকশন, মনে আছে? সিলেকশন কিভাবে ইনভার্স করে মনে আছে না সবার? সিলেকশন ইনভার্স করতে হয় কিভাবে বলেন তো কিভাবে? রাইট বাটন ক্লিক করলে ওখানে অপশন আছে, ওখানে মাউসের রাইট পাশে ক্লিক করলে এখান থেকে ইনভার্সের অপশন আছে, তাই তো? সিলেক্ট ইনভার্স, অথবা সিলেক্ট থেকে ইনভার্স, অথবা শর্টকাট কি কন্ট্রোল শিফট আই, ঠিক আছে? কন্ট্রোল শিফট আই হচ্ছে সিলেকশন ইনভার্সের শর্টকাট, তাই না? তো আমরা এখন এইটাকে সিলেকশন করলাম স্কাই, দেখেন স্কাইতে এখন ঝিরঝির করতেছি স্কাইয়ের দিকে। তো আমরা যদি এখন ডিলেটে ক্লিক করি তাহলে কি হবে? স্কাইটা ডিলিট হয়ে যাবে না? ডিলিট হয়ে গেল। এখন কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন যদি কন্ট্রোল শিফট এস এ ক্লিক করি, এখান থেকে সেভ মাই কম্পিউটার, এখান থেকে পিএনজি তে সেভ করলাম, আমাদের জেপিজি কমপ্লিট। ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা কমপ্লিট। আমি আরেকটা কথা বুঝি নাই, আপনি যে কপি করলেন ছবিটা থেকে, হ্যাঁ ফোন থেকে, তো রেজোলিউশন কিভাবে বাড়ালেন ওটা বুঝলাম না ছবি। আচ্ছা, ছবির রেজোলিউশন বাড়ালাম কিভাবে? কপি করা ইমেজের রেজোলিউশনটা সবসময় 72 থাকে, এটা হচ্ছে ওয়েবের এখান থেকে দেখা যায়, কিন্তু ফাইলটা তো এরকম হাই রেজোলিউশনে। এই যে এখান থেকে যখন নতুন পেজ নেওয়া হয় ফাইল থেকে নিউ, তখন এই যে রেজোলিউশনের অপশন দেখছেন, এটা বাড়াই দেন, 300 করে দেন, তাহলেই হবে। আর যদি আপনি ইমেজ নেওয়ার পর সেই রেজোলিউশনটা বাড়াতে চান, সাপোজ আমি কপি করছি এই ইমেজটা এখানে নিয়ে আসছি, এখন এই ইমেজের রেজোলিউশনটা বাড়াবো, আমি ইমেজ এখান থেকে ইমেজ সাইজ, এখান থেকে রেজোলিউশন 300, বুঝতে পেরেছেন? ইমেজটা এখন বড় হয়ে গেল, রেজোলিউশন হাই রেজোলিউশন হয়ে গেল। তো আপনারা নামাজ কমপ্লিট করেন, নামাজের পরে বাকি ক্লাস স্টার্ট করব। তো আমরা দেখলাম যে একটা ল্যাসো টুলের সাহায্যে একটা সিলেক্ট করার পরে ব্যাক মানে রিমুভ করব কিভাবে? ব্যাকগ্রাউন্ডে কি চাপ দিব? ডিলিট করলে তো এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। আমার এই অংশটুকু কি আছে, এটা আমাদের পিকচার, ঠিক আছে? আমরা যদি এই অংশটুকু এভাবে সিলেকশন করি, এতটুকু সিলেকশন করলাম, তাই না? এতটুকু আমাদের সিলেকশন আছে। আমরা যদি এখন ডিলিটে ক্লিক করি তাহলে তো ডিলিট হয়ে গেল। স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, ওই স্ক্রিন শেয়ার করা নাই, স্ক্রিন শেয়ার করা একটু স্ক্রিন তো শেয়ারই, স্ক্রিন তো শেয়ার করাই আছে। ভালো করে দেখেন, যাদের সমস্যা স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। তাহলে ভাই কেমনে দেখলো? আমি তো দেখালাম। আচ্ছা দাঁড়ান, দেখতে পাচ্ছি। আচ্ছা অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে দেখতেছি, অফ করে দিয়ে দেখতেছি। দেখতেছেন না? কেউ তো দেখতে পাচ্ছেন না, তাই না? আমি এখন স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি, দেখেন সবাই কি স্ক্রিনটা দেখতে পারেন কিনা দেখেন। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? সবাই দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা কি করব, যে আমরা চাচ্ছি যে বিভিন্ন পিকচারে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, স্টেট পিকচার গুলো, এই ধরনের পিকচার গুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। হুমায়ুন কবির ভাই, আপনার স্পিকার বারবার অফ করে দিচ্ছে, আপনি কার সাথে গল্প করতেছেন, কথা বলতেছেন ভাই? স্পিকার অফ করে কথা বলবেন। আমি অফ করে দিচ্ছি না স্পিকার বারবার, আপনি তারপর অন করেন। ভাই সবাই স্পিকার অফ করেন তো আপনাদের। আচ্ছা, তো আমরা কি বলতেছিলাম
যে একটা পিকচারে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। আমরা এই পিকচার থেকে আমরা এই স্কাইটা এখন রিমুভ করতে চাচ্ছি। সাপোজ আমরা এটাকে কপি করলাম, কপি করে ফাইল থেকে নিউ কিভাবে ওপেন করতে হবে সেটা তো আমরা বুঝলাম, তাই না? রেজুলেশনটা বাড়াই দিলাম, ক্রিয়েট, কন্ট্রোল ভি, পেস্ট। আমাদের এই পিকচারটা এখানে চলে আসলো। এখন আমরা কি করব বলেন তো? ম্যাগনেটিক ল্যাসো টুলটা নেব, তাই না? ম্যাগনেটিক ল্যাসো টুলটা নিয়ে আমরা ভুল জায়গায় ক্লিক করছি, আমরা ব্যাক স্পেসে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, জুম করে এই কর্নার একটা, তাই না? এইখানে একটা ক্লিক করলাম এবং লাস্টে এখানে একটা ক্লিক করলাম। এখন বাইরের দিক দিয়ে নিয়ে যায়, সমস্যা না, আর্টবোর্ডের বাইরের দিক দিয়ে নিয়ে যায়, সিলেকশন যেখানে আছে সেখানে দিয়ে দিলাম। এখন আমাদের ডিলিট করতে হবে কি? স্কাইটা না? স্কাইটা আমাদের ডিলিট করতে হবে। ভাই দেখেন, মোবাইলে ক্লাস করলে এই সমস্যাটা হবেই ভাই, মোবাইলে ক্লাস করলে এই সমস্যায় পড়তেই হবে ভাই। আমি বলেছি কম্পিউটারে ক্লাস করতে সবাইকে, মোবাইলে ওই যে অনেক সময় কেন ভাই দেখেন পিন করা আছে, কোনটা কি দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা সাজ্জাদ মুন্না ভাই, আপনি বের হয়ে আবার জয়েন করেন, দেখেন দেখতে পাবেন হয়তোবা। আচ্ছা আমরা এটা সিলেকশন করলাম, এখন আমরা কি বললাম? সিলেকশনটাকে ইনভার্স করতে হয় কিভাবে? সিলেকশন ইনভার্স করে কিভাবে? হ্যাঁ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। শর্টকাট মনে রাখবেন, ঠিক আছে? সবসময় শর্টকাট মনে রাখবেন। তো এবার আমরা যদি এটাকে কন্ট্রোল শিফট আই, ইনভার্স হচ্ছে কন্ট্রোল আই, সেটা হচ্ছে কালার ইনভার্স, ইমেজের ইনভার্স, ঠিক আছে? আর সিলেকশন ইনভার্স হচ্ছে কন্ট্রোল শিফট আই। ইমেজকে ইনভার্স করতে হলে কন্ট্রোল আই, আর সিলেকশনটাকে ইনভার্স করতে হলে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই ক্লিক করলাম, এবার ডিলিটে ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ কমপ্লিট, তাই না? তো আপনাদের যদি এইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ বলা হয় যে 5টা পলিগন ল্যাসো টুল দিয়ে বাড়িতে করে আসতে হবে, বাড়ির কাজ যদি এটা দেওয়া হয়, আপনারা পারবেন না? এগুলো তো অনেক সহজ না ব্যাকগ্রাউন্ড রিমুভ? আমাদের তো হোমওয়ার্ক দরকার, তাই না? তো আমরা এখান থেকে যদি এই দেখবেন, যত কঠিন ইমেজ, যত বড় ইমেজ হবে, যত কাজ করবেন তত আপনি ভালো শিখতে পারবেন, ঠিক আছে? আপনি যত সহজ ইমেজ নিয়ে কাজ করবেন তত কাজ কম শিখতে পারবেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো আমরা এখন মনে করেন এই হটটাকে আমরা আলাদা করব। সাপোজ এই অংশটা আমরা বাদ দিয়ে দিই, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা, তাই না? এরপরে কোথায় আছে? এইখানে ক্লিক করলাম, এইখানে, যেখানে যেখানে কর্নার যেভাবে আছে আপনি যখন সমান্তরাল লাইন ক্লিক করবেন, শিফটের সাথে ক্লিক করবেন, তাহলে সমান্তরাল ভাবে হবে স্ট্রেট লাইনটা। এই ক্ষেত্রে যেমন আমি এখানে শিফট ক্লিক করলাম, এইখান থেকেই ঘুরাই দিই। আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে আসতে হবে তো আমাদের, তাই না? এই যে আমাদের সিলেকশনটা, এখন যদি আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করে দিই, আমাদের এই উপরের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেল। পিছনে যে স্কাইটা ছিল সেই স্কাইটা আমরা ডিলিট করে দিলাম। আমরা যদি চাই এই যে এক্সট্রা যে অংশগুলো এখানে আছে এই পাশে, এগুলো ডিলিট করে দেব। আমরা পলিগন সিলেকশন টুলটা নিই, এইভাবে ধরে এটা সহকারে ডিলিট করে দেব, তা না হলে ভালো লাগবে না। সিলেকশন করলাম, ডিলিট, কন্ট্রোল ডি। সিলেকশন, ডিলিট। দেখেন এইখানে কিন্তু বেশ কিছু অংশ যুক্ত আছে, মনে হচ্ছে বাকি আছে। তো
তো আমরা সেইগুলো ধরে ধরে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে এভাবে ডিলিট করে দিতে পারি। এখানে এতটুকু অংশ বাকি আছে ডিলিট, তাই না? তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। তো আপনারা কি ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল এগুলোর সাহায্যে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না বলেন? তো আপনাদের কাজ থাকবে এই পলিগন ল্যাসো টুলের সাহায্যে 5টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। এখন আমরা যে টুলটা দেখব সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা বেশ মজাদার। এই ম্যাগনেটিক ল্যাসো টুলের সাহায্যে কাজ করতে পরিশ্রম লাগে না, কোনো কিছু ক্লিক বাদে আপনার সিলেকশন হয়ে যাবে। কেমন করে? আমরা যদি এখান থেকে একটা এক্সাম্পল দেখি, রাউন্ড টেবিল, আচ্ছা আমরা চাচ্ছি এই টেবিলটাকে সিলেকশন করতে, এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে। তো এই ধরনের পিকচারের ক্ষেত্রে কি আমাদের এই ল্যাসো টুলের সাহায্যে কি আমরা সমান্তরালভাবে এভাবে কাজ করতে পারবো? হাত দিয়ে খুব স্মুথ ভাবে সিলেকশন করতে পারবো? পারবো না। পলিগনের সাহায্যে কি আমরা কি পলিগনের সাহায্যে এই কর্নার গুলো এরকম কার করতে পারবো, ব্যাকা করতে পারবো? পারবো না। কিন্তু আমরা আমাদের এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল, এই টুলটার সাহায্যে কিন্তু সেটা করতে পারি। আমরা একটা ক্লিক করলাম, এখন কোনো জায়গায় ক্লিক করব না, জাস্ট এই কর্নার দিয়ে যদি আমরা নিয়ে যাই, কর্নার দিয়ে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম, এখান থেকে এবার স্ট্রেট লাইন না, এখানে একটা ক্লিক করলাম, এবার স্ট্রেট আমরা গেলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমাদের সিলেকশন কমপ্লিট। এখন যদি আমরা কন্ট্রোল শিফট আই দিই, ইনভার্স হয়ে গেল, সরি কন্ট্রোল শিফট আই, ইনভার্স হয়ে গেল। এবার আমরা ডিলিটে ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট, কাজ কমপ্লিট, তাই না? অথবা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে রাউন্ড শেপের কোনো প্রোডাক্ট, যেমন এই ধরনের কাজকে আপনি হচ্ছে পলিগন ল্যাসো টুল দিয়ে করতে পারবেন না? পলিগন টুল দিয়ে কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন, তাই না? যেহেতু স্ট্রেট লাইন সবগুলো, তাই না? যেহেতু এটা স্ট্রেট লাইন সব। যেমন পেপসির বোতলটার মনে করেন আমি এটার এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কপি হয় নাই। দেখেন এখানে একটা কর্নার না, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই যে বাইরের দিকে চলে গেছে না? ব্যাক স্পেস দেবো এবং মাউসের কার্সারটা আস্তে আস্তে আমার এই কর্নার দিকে নিয়ে আসবো। শুধু ব্যাক স্পেস ক্লিক করলে হবে না, পারফেক্ট ভাবে করার জন্য আস্তে আস্তে আবার মাউসটাকে ব্যাকের দিকেও নিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে? এটা সমস্যা হচ্ছে আপনি যেখানে যেখানে যাবেন সেখানে কিন্তু আপনার পিছন পিছন এটা চলে যেতে থাকবে। তো এটা থেকে মনে করেন যে মুক্তির জন্য আপনাকে এরকম ব্যাক স্পেস ক্লিক করে করে এরকম ব্যাকে যেতে হবে। মনে করেন যে আপনি অনেক বেশি এরকম ক্লিক করে ফেলেছেন অন্য বিভিন্ন জায়গায়, তো এখন এইগুলোকে একবারে সব ডিলিট করে যাচ্ছেন। কিবোর্ডে যে ইএসসি বাটনটা আছে না উপরের দিকে, ওটাতে ক্লিক করলে এটা একবারে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এটার এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এখানে একটু কার্ভ আছে না, এখানে পয়েন্ট ক্লিক করলাম, আমাদের যেখানে যেখানে দেখবেন যে ব্যাকা হয়ে যাচ্ছে অর্থাৎ ভিতরের দিকে বেশি চলে যাচ্ছে সেখানে একটা করে ক্লিক করবেন। দেখেন এখানে ব্যাকা হয়ে বাইরের ভিতরের দিকে চলে যাচ্ছে, এখানে ব্যাক দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম,
এখানে একটা ক্লিক করলাম। ব্যাক। আচ্ছা, তো এখন এই যে সিলেকশন আমাদের করলাম, এখানে কিন্তু অনেক জায়গায় হচ্ছে, যেমন হচ্ছে এখানে এক্সট্রা হয়ে গেছে। আমরা ল্যাসো টুল নিয়ে করতে পারি না, অল্টের সাথে ক্লিক করে এই অংশটা সিলেকশন করে এটুকু ডিলিট করে দিলাম, তাই না? জি ভাই, জি। অল্টের সাথে কি ডিলিট হয় না? আমরা ল্যাসো টুলটা নিলাম, জি। ল্যাসো টুলটা নিয়ে ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের অ্যাড করতে হবে, শিফটের সাথে ক্লিক করে আমরা এই অংশটুকু এতটুকু অ্যাড করে দিলাম। বুঝতে পেরেছেন আপনারা? জি ভাই। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল দিয়ে দিই, এটা নতুন কি হয়েছে? অফ করেন ভাই, বলেন। শিফটের সাথে আপনি বললেন না, এই যে সাইডে যেগুলো এক্সট্রা থাকে, মানে মানে বেশি কম নেওয়া হয়ে যায় আর কি, ওগুলো অ্যাড করতে হয় কি হচ্ছে শিফটের সাথে? শিফটের সাথে যখন ওই যে ল্যাসো টুল দিয়ে শিফট, আমরা প্রথম ক্লাসে দেখি না এই যে যখন রেক্ট্যাঙ্গুলার করলাম যে একসাথে যদি অ্যাড করতে হয় সিলেকশন, তাহলে শিফট ক্লিক করে অ্যাড করতে হয় না? একটার সাথে একটা অ্যাড করতে হলে তো সিলেকশন, ওটা তো রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার শেপ, আমাদের ল্যাসো টুল তো ফ্রি। তো ফ্রি যখন আছে, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে, আমরা যেভাবে ড্রয়িং করব সেভাবে হবে। এতটুকু আছে, আমরা যদি এতটুকু ডিলিট করে এর সাথে যদি আরো কিছু ডিলিট করতে চাই, এভাবে যোগ করলাম, অল্ট ধরে আমরা ক্লিক করলাম, অল্টে ক্লিক করলে মাইনাস হয়, আর শিফটে ক্লিক করলে প্লাস হয়। বুঝতে পেরেছেন? অল্ট ক্লিক করে যদি আমরা অল্টে ক্লিক করে ধরে রেখে যদি আমরা কোনো কিছু ড্র্যাগ করি, কোনো সিলেকশন থেকে অল্টে ক্লিক করে যদি কোনো কিছু ড্র্যাগ, মানে যতটুকু আবার নতুন করে সিলেকশন করব ততটুকু মাইনাস হবে। কিন্তু সেটাই যদি আমরা শিফটে ক্লিক করে করি, তাহলে তো ওর সাথে ওই অংশটা অ্যাড হবে। বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। কি হয়েছে? অল্টে ক্লিক করলে অল্ট, কিবোর্ডের অল্ট বাটন আছে না? বিগত ক্লাসটা দেখেন নাই আপনারা? বিগত ক্লাসটা প্রথম থেকে দেখবেন প্রত্যেকে, যারা এই বিষয়গুলো বুঝতেছেন না, কিভাবে প্লাস করতে হয়, কিভাবে মাইনাস করতে হয়। এই যে উপরে যে আইকনগুলো প্রত্যেকটা টুলসের, রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, বা এখান থেকে যে আমাদের কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন, প্রত্যেকটা টুলসের উপরে সেম আইকন না? এই চারটা, এই চারটা কি সেম আইকন না? এই চারটা দ্বারা বোঝানো হয় যে নরমাল সিলেকশন, অ্যাড সিলেকশন, মাইনাস বা ইন্টারসেক্ট। তো এই অপশনগুলোর কিবোর্ড শর্টকাট শিফট, অল্ট এবং শিফট। শিফটে ক্লিক করলে সিলেকশন যুক্ত হয়, একটার সাথে একটা যুক্ত হয়। অল্টে ক্লিক করলে কি হয়? মাইনাস হয়। এবং অল্ট আর শিফট একসাথে যোগ ক্লিক করলে ইন্টারসেক্ট হয়। এই বিষয়গুলো তো প্রথম ক্লাসের দিনেও আলোচনা করেছি। প্রথম ক্লাসের ভিডিওটা দেখবেন। তো বুঝতে পেরেছেন তো কিভাবে এই পলিগন, ম্যাগনেটিক ল্যাসো টুল, পলিগন বলছে, ম্যাগনেটিক ল্যাসো টুল কাজ করতেছে। আমরা যদি এখান থেকে এটাকে কপি করি, ভাইয়া শীতের সময় আমাদের এখানে দেখার চেষ্টা করতেছি তো। তাই এই ভাইয়া বানা খাওয়া না, এই আম বানানো শিখাবো, সমস্যা কি? বানাতে পারবো কিন্তু খাওয়া তো সম্ভব। ইলিস্ট্রেটরে আম বানা, আপনি খাবেন, চোখ বন্ধ করে ভাববেন যে আম খাচ্ছি। দেখেন ম্যাগনেটিক ল্যাসোগুলোর সাহায্যে আমি এই যে অবজেক্টের আশপাশ দিয়ে যাচ্ছি, তাই না? অটোমেটিক কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো অনেক সময় হয় কি, আমাদের সিলেকশনের সময় আমরা মাউসটাকে সঠিকভাবে এভাবে ঘোরাতে পারি না, অনেকেরই এই প্রবলেমটা হবে। তো যারা মাউসটাকে সঠিকভাবে এখন ইউজ করতে পারে নাই, তারা এখান থেকে যে ওয়াইড এর যে মানটা আছে না, এই মানটা যদি আমরা একটু বাড়ায় দিই,
ওয়াইডের মানটা যদি বাড়ায় দিই তাহলে হচ্ছে আমরা যদি একটু দূর থেকেও এটা কোনো কিছু সিলেক্ট করি, আমরা এখানে ক্লিক করলাম, আমরা একটু দূরে যাচ্ছি, দেখেন অটোমেটিক কিন্তু ওইটা আমার টাইনে নিয়ে আমার পিকচারের সাথে নিয়ে যাচ্ছে, দেখছেন? খেয়াল করে দেখেন, আমি অনেক দূর দিয়ে যাচ্ছি না, তারপরেও কিন্তু আমার পিকচারের সাথে জোর করেও নিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো এইভাবে কিন্তু আপনি ম্যাগনেটিক টুলের সাহায্যে সিলেকশন করতে পারেন। এবং আমরা প্রথম থেকে যেখানে শুরু করছিলাম সেখানে যখন আসলাম তখন ওইখানে ওই পয়েন্টে একটা ক্লিক করলাম, আর মাঝখানে কিন্তু কোনো ক্লিক করি নাই। এভাবে জাস্ট আপনাকে মাউসটাকে সুন্দরভাবে এরকম ঘোরাতে হবে, একটা অবজেক্টের চারপাশ দিয়ে নিয়ে যেতে হবে। যদি মাউসটাকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে? এখন আমরা এটা সিলেকশন করেছি, কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করে ডিলিটে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, তাই না? এখন আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এখান থেকে সেভ মাই কম্পিউটার পিএনজি ফরম্যাটে সেভ দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, তাই না? এখান থেকে যে পিএনজি, বুঝতে পেরেছি সবাই? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। কি বুঝেছেন? কি বুঝেছেন? পারবেন তো? পলিগন পলিগন ল্যাসো টুল এবং পলিগন ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ করতে পারবেন তো? জি ভাই পারবো। জি ভাই ইনশাআল্লাহ। এগুলোর সাথে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তাই না? জি ভাই, জি ভাই। আচ্ছা, আমরা কিন্তু এগুলোর সাহায্যে আরো অনেক কাজ করতে পারি। আমাদের যে কফি কাপ, এখানে আমরা অন্য কিছু অ্যাড করে দেব। কফির জায়গায় আমরা কি দেব বলেন তো? মিল্ক। মিল্ক। ফাইল থেকে নিউ। আচ্ছা ভাইয়া, মাইনাস করার ক্ষেত্রে মানে সিলেকশন যখন মাইনাস করবো তখন তো অল্প চাপতে হয়, তাই না? হ্যাঁ, অল চাপে ধরে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, এখন আর কোনো বৃত্ত মনে করেন করতে গেলে শিফট দিতে হয়, যদি বাড়াতে চান, হ্যাঁ মানে সুষমভাবে করতে গেলে শিফট দিতে হয় না? হ্যাঁ, শিফট দিয়ে হচ্ছে সমান্তরালে কোনো কিছু করতে গেলে। হ্যাঁ হ্যাঁ, এখন সমান্তরালে করতে গেলাম মাইনাস, তখন তো আমার ইন্টারসেক্ট হয়ে যাচ্ছে। ওইখানে তো না ভাই, ওই ক্ষেত্রে তো শিফট না ভাই, ওই সিলেকশনের ক্ষেত্রে আবার একটা সিঙ্গেল লাইন আপনি দা করতেছেন, বুঝছেন? পলিগন সেটা হচ্ছে পলিগনের সময় আপনি যখন সিলেকশন দিয়ে ইউজ করতেছেন আপনি একসাথে যুক্ত করেন নাই প্রতিটা পাথকে। সিলেকশন থাকা অবস্থায় না, বুঝতে পেরেছেন? শিফটটা ক্লিক করবেন সুষম আকারে যখন সিলেকশনটা আসলে ঝিরঝির করবে না। স্ক্রিন ক্যাপচার হয়েছে? দেখা যাচ্ছে না স্ক্রিন? জি ভাই। আচ্ছা, আমরা এখান থেকে আমি ক্লিক দিয়ে আবার ঢুকলাম, তাও দেখা যেত না। আমার কাটতে গেছিল। যার যার আটকায় গেছে, আটকায় গেছে। ভাই আপনাদের নেটের প্রবলেম, নেটের প্রবলেম। যার যার আটকায় গেছে ভাই, নেটের সমস্যা। দেখা যাইবো। আচ্ছা শোনেন, তো আমরা এখান থেকে এতটুকু সিলেকশন করলাম, ঠিক আছে? এটাকে আমরা ধরে নিয়ে আমরা কপির উপরে যাব, কপির এখানে ভাই বসায় দেবো। তো কপিটা কেমন ছিল? কপির এই শেপের সাথে যেটা মেলতেছে না, তাই না? আমরা কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম করে কপির শেপে কিন্তু এটা কনভার্ট করে দিতে পারি। বুঝতে পেরেছেন? এবং
যদি এটা দূরে হয়ে গেছে। হার্ড লাইট দিই, এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করলে এটা আরো একটু ভালো লাগবে। তো দরকার নেই আপনাদের এই ব্লেন্ডিং মোড নিয়ে এখন যেহেতু কথা হয় নাই, আপনারা নর্মাল মোডে রাখেন, এভাবে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আবার সাপোজ মনে করেন যে আপনি হ্যাঁ উপরে কিছুটা মনে হচ্ছে যে উপরে একটু যে কাপ আইসক্রিমের যে উপরে একটা লেয়ার থাকে না আপনার বোর্ডের একটা লেয়ার ওরকম মনে হচ্ছে। তাই আচ্ছা, তো আমরা এখান থেকে আরো বেশ কিছু কাজ করতে পারি কিন্তু, যেমন আমরা যে কোনো জায়গায় যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারি। হতে পারে আমরা এখান থেকে ইমেজটা ওপেন করলাম, আমরা এই পিকচারে কিন্তু এটা অ্যাড করতে পারি, তাই না? তো কিভাবে অ্যাড করতে পারি? আমরা একটা সিলেকশন, অবশ্যই এটা এই পেজে রাখবো না, আমরা এটাকেও নতুন একটা পেজে নেব। ফাইল থেকে নিউ 300 রেজলিউশন, আমরা এখান থেকে এর যে শেপ, এই শেপে আমরা এটাকে কেটে নেব, মোবাইলের যে শেপ। হ্যাঁ লেসন তো ইউজ করতে হবে তো, নাহলে তো আইফোন পুরো অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে। আরে হোক ভাই, সমস্যা নেই, আমাদের একটা শেপ হলে হলো, এখন হলো 100% তো আর করা হচ্ছে না। তো আমরা এই যে শেপটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম নিয়ে আসলাম, অল্টে ক্লিক করে এটাকে আমরা এই মোবাইলের হচ্ছে যে শেপ, সেই শেপে নিয়ে আসবো। শিফটে ক্লিক করে যে কোনো কর্নার ছোট বড় করা যায়। তো আমরা কিন্তু মোবাইলের এটা শেপে কনভার্ট করে ফেললাম। এখন এটাকে যদি আমরা এখানে নিয়ে এসে বসাই দিই, ভাই এটা কি আর কথা দেখাবেন? অপাসিটিটা কমায় দিই, কমায় দিয়ে মনে করেন যে আপনার যদি মনে করেন যে এখন আইফোনের মতো মনে হচ্ছে, তা আপনি কি করেন, আপনি এই লেয়ারটা ধরেন, ইরেজার টুল তো আছেই আপনার কাছে, যে প্রথম পর্যায়ে যে আপনি এই বিষয়গুলো এভাবে রিমুভ করে দেন, এক্সট্রা অংশগুলো। বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু যে কোনো জায়গার যে কোনো পিকচার যে কোনো জায়গায় আমরা হচ্ছে চাপ দিয়ে মোবাইলের মতো শেপটা হবে হুম কিভাবে, মানে কি চাপ দিয়ে এই শেপটা আছে? চাপ দিয়ে তো আনি নাই ভাই, এই যে ইরেজার টুল দিয়ে যে অংশটা আমাদের মোবাইলের শেপের মতো, আমরা এখান থেকে অপাসিটিটা কমাইছি যেন আমরা বুঝতে পারি যে পিছনে যে শেপটা কেমন আছে দেখতে, বুঝছেন?
সেইখান থেকে আমরা ইরেজার উনি বলতে চাচ্ছে যে ওই যে মোবাইলের যে উপরে যে স্ক্রিনের যে পিকচারটা বসাইলেন, হ্যাঁ ওই পিকচারটা আর কি মোবাইলের সাইজটা কিভাবে নিলেন? ও আমরা দেখলাম না যে মোবাইলের সাইজটা কিভাবে নিলাম, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিয়ে সেম সাইজের একটা বক্স নিয়ে গেলাম না, মুভ টুল দিয়ে এই বক্সটাকে এই ইমেজে নিয়ে গেলাম না, এখানে নিয়ে গেলাম না, এবং এই যে সেই বক্সটা, বুঝছেন? এবার এই পিকচারটাকে আমরা এই মোবাইলের সাইজে কনভার্ট করেছি। কিভাবে সেটা? কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করেছি, ট্রান্সফর্ম টুল নিয়ে আসছি, এবার যে কোনো একটা কর্নারে ক্লিক করে অল ধরে এটা সমান্তরালে ছোট বড় করা যায়। আর যদি যে কোনো কর্নার থেকে ছোট বড় করতে হয় শিফটে ক্লিক করলে যে কোনো কর্নার থেকে এভাবে ছোট বড় করা যায়। আমি পিকচার অনুযায়ী এই শেপ অনুযায়ী আমি ছোট বড় করে নিয়েছি, করে সেই পিকচার ভাবে এই অনুযায়ী বসাইছি, বুঝছেন? কন্ট্রোল টি প্লেস। হ্যাঁ, কন্ট্রোল টি, যেটাকে ট্রান্সফর্ম টুল বলা হয়, বুঝছেন? এটা নিয়ে নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে, ট্রান্সফর্ম নিয়ে। করা যায় আমার মনে হয়। বলেন। ওই ম্যাজিক কন্ট্রোল দিয়ে সাদা যে ইটা আছে মোবাইলের, ওটা সিলেক্ট করার পরে তারপর পিকচারটার সাথে অ্যাডজাস্ট করে দিলে হয় না? আমরা কি ম্যাজিকম টুল নিয়ে আলোচনা করতেছি? সরি, ম্যাজিক কন্ট্রোল নয়, যে লেসো টুলের সাথে। ল্যাসো টুল দিয়ে আপনি ল্যাসো টুল, লেসো টুল আর কি। আপনি যে ল্যাসো টুলের কথা বলতেছেন বা ম্যাগনেটিক ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল তো অনেক ঝামেলা ভাই, এত সময় তো আমাদের হাতে নাই ভাই, এত সময় নিয়ে আমরা তো এখন কাজ করতেছি না। আর এই ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে আপনি এই সমান্তরাল ভাবে হবে না, এটা সমান্তরাল তখনই হবে যদি আপনি এখান থেকে ম্যাজিকম যে টুলটা আছে না, ম্যাজিকম টুল, এটা নিয়ে কাজ করেন, যে এইভাবে সরাসরি একটা সিলেক্ট করলেন। এখন যদি আপনি এই ইমেজটা, হ্যাঁ আপনি যেভাবে বললেন যে ইমেজটা এই পাশে নিয়ে যান, নিয়ে যাই এখান থেকে যেভাবে আছে সেভাবে আপনি ওইভাবে অ্যাডজাস্ট করে দেন, ঠিক আছে? আপনি এইভাবে তখন ওই যে ওটা অ্যাডজাস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা এইভাবে এখন সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি এটাকে সাপোজ ডিলেটও করে দিই, এটাকে আমরা ডিলেটই করে দিলাম, ঠিক আছে, একটু ডিলেটই করে দিলাম। এখন ডিলিট করে দিয়ে কন্ট্রোল ডি সিলেক্ট। এখন যদি এটার পিছনেও যদি আপনি এই লেয়ারটা নিয়ে যান, এই পিকচারটা যদি হচ্ছে এই ইমেজের পিছনে বসায় দেন, তাহলে এই ভিতরে শুধু এটাই দেখা যাবে, বুঝতে পেরেছেন? তো ম্যাজিক অন টুল দিয়ে তো আমরা আলোচনা করতেছি না, তো আর ম্যাজিক অন টুল দিয়ে ওটা করা সম্ভব, যেটা একদম লাস্টের যে টুলটা। তো যখন আসে সেই বিষয় নিয়ে আমরা এটা দেখতাম, অ্যাডভান্স পর্যায়ে দেখতাম, ঠিক আছে? তো এটা দেখতেছি আমরা এই বিষয়টা, তো ম্যাজিক অন টুল নিয়ে কিভাবে এটা কাজ করে। যারা বোঝেন নাই সমস্যা নেই, বুঝতে একটু পরে বুঝতে পারবেন বিষয়টা। তো আমরা যে টুলস নিয়ে কাজ করতেছি সেই টুলের কাজ দেখার চেষ্টা করব, ঠিক আছে, এক এক করে। তো আমরা এইগুলো দিয়ে আর কি কি কাজ করতে পারি, যেমন একটা ইমেজ নিয়ে আসলাম, আমার চাচ্ছি এই ইমেজ থেকে এই যে অ্যালবামগুলো, এই পিকচারগুলো আমরা এই ইমেজে বসাবো। আমরা ফাইল থেকে নিয়ে নতুন আর একটা ইমেজ নিচ্ছি, এই ইমেজটা আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারতে ইমেজটাকে সিলেক্ট করলাম, তাই না? মুভ টুলটা নিয়ে আমরা এখানে বসায় দেব। এভাবে কি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ? পারবো না? আবার মনে করেন যে এটাকে আমরা উইন্ডো বানাতে পারি, ঠিক আছে? কেমন করে? যে আমরা যদি এই অংশটুকু মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এর ভিতরে, আমরা একটু জুম করে এর মাঝখানে যে অংশগুলো আছে এগুলো ডিলিট করে দিই, এটুকু সিলেক্ট করলাম, শিফট ধরে এই অংশটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? অথবা আপনি এখান থেকে পলিগন ল্যাসো টুলটাও নিতে পারেন, এইভাবে পয়েন্ট করে করে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এই পয়েন্ট একটা, শিফট, সিলেক্ট করলেন, শিফট ধরে পরেরটাতে গেলেন, শিফটে ক্লিক না রাখলে কিন্তু আমাদের সিলেকশন থাকবে না আগের সিলেকশনটা, ঠিক আছে? তো যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটা দিয়ে আমি কাজ করব।
দেখেন আমি শিফট ক্লিক করে নিয়ে আগের বিন্দুগুলো সব হারাই গেছে। তো অবশ্যই কাজ করার সময় শিফট ক্লিক করে ধরে রাখতে হবে, শিফট ক্লিক করে ধরে রেখে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। বলেন। আপনি যে আমরা মনে করেন এটা আমরা সিলেকশন করলাম, এই সিলেকশনটা কি কপি করা যাবে না? কপি করা যাবে। যে একটা ইমেজ, হ্যাঁ হ্যাঁ, কপি করা যাবে না কেন সিলেকশনটাকে মাউসের রাইট সিলেকশন থাকা অবস্থায় মাউসের রাইট পাশে ক্লিক করে লেয়ার ভায়া কপি অপশন আসে, অথবা কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হয়, ঠিক আছে, সিলেকশন কপি হয়। ঠিক আছে, এতটুকু সিলেকশন করলাম। আপনি সিলেকশনটাকে কপি করতে চাচ্ছেন, কন্ট্রোল জে চাপ দেন, দেখেন এই যে নতুন লেয়ার সিলেকশন চলে গেছে, দেখছেন? তো আমরা এটাকে ডিলিট করে দেবো, আমাদের এগুলো দরকার নেই। আমরা চাচ্ছি এইটা হচ্ছে আমাদের গ্রিলের রো, ঠিক আছে, এই পিছনের আমাদের এই ব্যাকগ্রাউন্ডটুকু মনে করেন যে দরকার নেই আমাদের। সাপোজ আমরা এতটুকু সিলেকশন করব, ব্যাকগ্রাউন্ডের লেয়ারে যাব, তাই না? এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার, এখানে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট হয়ে গেল। এখন এইখানে আমরা চাইলে কিন্তু কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে পারবো, যেমন ন্যাচারাল কোনো ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করলাম সাপোজ। জানলা দিয়ে আমরা হচ্ছে ঝর্ণা দেখতেছি বা পাহাড় সমুদ্র দেখতেছি, কন্ট্রোল ভি। এটাকে আমরা কি করব, সবগুলো লেয়ারের নিচে দিয়ে পাঠিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মকে এটাকে আমরা যদি একটু ছোট করি, বুঝতে পেরেছি? এতটুকু বিষয় কি সবাই বুঝতে পেরেছি? এই যে লেয়ারটাকে ধরে এইভাবে, এই যে এইভাবে, এই দেখেন আমাদের উপরে আছে না, সবার উপরে আছে না, এটাকে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, সবার নিচে দিয়ে দিলাম। অথবা আপনার এরকম যদি করতে অসুবিধা মনে হয়, আপনি এটাকে এই গ্রিলের নিচে রাখেন। এবার কি করবেন, এই সিলেকশন করেন, এইভাবে এতটুকু সিলেকশন করেন, কন্ট্রোল শিফট আই দেন, বাকি যতটুকু আছে এই সিলেকশন থাকা অবস্থায় ডিলিট করে দেন, কন্ট্রোল ডি ডি সিলেক্ট হয়ে গেল, বুঝছেন? জি তো এরকম কিন্তু আপনি অ্যাড করতে পারেন খুব সহজে। আমরা আর একটা অ্যাড করে দেখি কোনো কিছু। আমরা এই ইমেজটা নিলাম, এই ইমেজে আমরা চাচ্ছি অন্য কিছু অ্যাড করতে, তাই না? তো আমরা সিলেকশন টুলটা নিলাম, বা বা আপনি হচ্ছে এখান থেকে পলিগন ল্যাসো টুলটা নিলেন, এতটুকু সিলেক্ট করলেন। আপনার যদি একবারে সিলেকশন করতে সমস্যা হয়, আপনি একটা একটা করে এভাবে সিলেকশন করেন, সিলেকশন করে ডিলিট করে দেন, জাস্ট ডিলিটে ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল। আপনি ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখেন, তাহলে বুঝতে পারবেন। এভাবে ডিলিট করে দেন এক এক করে, যদি আপনার সমস্যা মনে হয়, বা আপনার যে টুল দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই টুল নিয়ে কাজ করবেন। এবার ডিলিট করে দিলেন।
এখন আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড করেন, অ্যাড করতে পারবেন না? সাপোজ আমাদের জানলা দিয়ে তো কোনো কিছু দেখতে পারি আমরা, তাই না? স্কাই অ্যাড করে দিলাম। স্কাইটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট। স্কাইটা উপরে আছে না? এখন স্কাইটাকে ধরে আমরা এই লেয়ারের নিচে নিয়ে যাচ্ছি। এখন আমরা কিন্তু এই জানলা দিয়ে কিন্তু স্কাই দেখতে পাচ্ছি। স্কাইটা যদি একটু ছোট করে নিজেদের মতো করে যেমন ইচ্ছা সেমন কিন্তু করতে পারি। বুঝতে পেরেছেন সবাই? এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া জুবাইর আহমেদ ভাই, নেটের প্রবলেম। আমার স্ক্রিন তো সবাই দেখতে পাওয়ার কথা, যে দেখতে পাচ্ছেন না। সম্ভবত আপনার প্রবলেম দিচ্ছে, কারণ সবার তো একসাথে নেট দেওয়ার কথা না। না না, সবাই তো দেখতে পাচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছে ভাই। আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার নেটের যদি সমস্যা হতো তাহলে তারা কিভাবে দেখতো বলেন? আপনার ঠিক আছে ভাই, আমাদের সমস্যা। সব জায়গায় একই নেট প্রবলেম ভাই। দেখি নেট স্পিড কত আছে। না ভাই, আমার ফোনও দেখা যেতেছে না, পিসিতেও দেখা যেতেছে না। তাহলে ভাই আপনার সমস্যা ভাই। এই দেখেন, দেখেন এই দেখেন 6 Mbps নেট স্পিড। ঠিক আছে, তো আমরা এইভাবে বাড়ি থেকে এইভাবে আমরা 4-5টা এরকম ব্যাকগ্রাউন্ড করতে পারবো না? অ্যাডজাস্ট করতে পারবো না এইভাবে? আচ্ছা, তো আমরা আসতেছিলাম, এগুলোকে ডিলিট করে দিই, মোবাইলটা রাখি। এরপরে আমাদের যে টুলসটা আসতেছে সেটা কি আমাদের? সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, এবং কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট যদি একটা ক্লিক করা হয়, সেই অবজেক্টটা, সেটা যদি যেটা অবজেক্ট থাকে সেটা অটোমেটিক অবজেক্টে ক্লিক করে যদি সে অবজেক্ট সিলেক্ট করতে পারে। সাপোজ এটা আমাদের অবজেক্ট, এতটুকুর ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে সেটা অটোমেটিক এভাবে সিলেকশন করে। তো অবজেক্ট সিলেকশন টুলটা আমাদের এখন খুব একটা কাজে দিবে না। আমরা এখান থেকে কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশনের কাজ দেখতে পাই। কুইক সিলেকশনের কাজ কি? আমরা এইভাবে যদি ড্র্যাগ করে কোনো কিছু সিলেকশন করতে চাই, আমরা এইভাবে সিলেকশন করতে পারি। যদি আমাদের কোনো কিছু সিলেকশন মাইনাস করতে হয়, মাইনাস করতে হলে কি করতে হয় বলেন তো? কোনো কিছু সিলেকশন মাইনাস করতে হলে অল্ট, হ্যাঁ অল্টার ক্লিক করে ধরতে হবে, যোগ করতে হলে শিফট। ঠিক আছে, তো এই সব জায়গায়, এইসব ইমেজের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কুইক সিলেকশন টুলটা খুব একটা কাজে আসবে না। আমরা অন্য একটা ইমেজ দেখি, যেমন প্রোডাক্ট। ক্লাস কয়টা পর্যন্ত চলবে? যত সময় মন চাবে তত সময়। ইনশাআল্লাহ। সমস্যা আছে নাকি? না ভাই, আমি ভাই সিঙ্গেল মানুষ, প্যারা নাই, ঠিক। তাহলে কাজ দেখতে থাকেন। তো দেখেন, আমরা কুইক সিলেকশন টুলের সাহায্যে এভাবে ড্র্যাগ করে কিন্তু আমরা এই যে ছোট ছোট এরকম সিলেকশন গুলো কিন্তু করতে পারি। দেখছেন, এখন এইখানে কিন্তু দুইটা প্রোডাক্ট আলাদা। আমরা এইখান থেকে ছোট করতেছি কিভাবে? আমরা এটাকে ছোট করতেছি কিভাবে? সিলেকশনের এটাকে আমাদের কিবোর্ডে ব্র্যাকেটের অপশন আছে না, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের, ওইটার যদি লেফট পাশেরটা ক্লিক করি তাহলে কি হয়? ছোট হয়। রাইট পাশেরটা ক্লিক করলে বড় হয়। ঠিক আছে, আমরা এটাকে সিলেকশন করলাম। ম্যাজিক সিলেকশন টুল আমরা এখান থেকে দেখেন, কুইক সিলেকশন টুল দিয়ে এই তিনটাকে সিলেকশন করলাম শিফট ক্লিক করে রেখে। ওকে, তো আমরা এখন তিনটাকে যদি এখন কন্ট্রোল জে দিই, নতুন লেয়ারে চলে যাবে, অথবা কন্ট্রোল শিফট আই ক্লিক করে যদি ডিলেটে ক্লিক করি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই, হয়ে গেল। বুঝছেন? তো এইভাবে কিন্তু কুইক সিলেকশনের টুলের কাজ করতে পারি।
আর ম্যাজিক সিলেকশন টুলটা কখন কাজ করে? ম্যাজিক সিলেকশন টুলটা হচ্ছে আমাদের যখন সিলেকশনটা থাকে হচ্ছে ওয়ান কালার টাইপের, যেমন হতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রেও ম্যাজিক সিলেকশন টুলটা কাজে লাগাতে পারেন। যেমন এই ধরনের, যেমন স্কাই, ঠিক আছে? ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না, হ্যাং হয়ে গেছে। ভাই এবার করে দেখা যাচ্ছে না। এবার ভাই আমার কেটে গেছে। দেখা যায়? জি ভাই পুরো জি আচ্ছা, ম্যাজিক অন টুলের যে বিষয়টা সেটা কি? সেটা হচ্ছে আমাদের কিভাবে কাজ করে। ম্যাজিক অন টুলটা হচ্ছে আমরা যেখানে ক্লিক করব ওই কালারের আশেপাশে যতগুলো কালার আছে, ওই কালার রিলেটেড কালারটা যতটুকু আছে পিকচারে, সেই কালারটা ও ক্যাপচার করার চেষ্টা করে। আমরা এখানে ক্লিক করলাম, এই কালার রিলেটেড কালার এতটুকু আছে, ততটুকু কিন্তু সিলেকশন হয়ে গেছে। আমরা শিফটে ক্লিক করে যদি পাশে ক্লিক করি, তাহলে দেখেন এক্সট্রা এর সাথে যে অংশটুকু আছে সেই অংশটুকু অ্যাড হচ্ছে। আমরা শিফটে ক্লিক করতেছি, এর পাশের অংশগুলো কিন্তু অ্যাড হচ্ছে। এইটা আসলে ডিপেন্ড করে কতটুকু সিলেকশন করবে, সেটা হচ্ছে আমাদের এই টলারেন্সের উপরে। আমরা যদি টলারেন্সটা বাড়াই, তো প্রথম দিকে যদি আমাদের দেখেন টলারেন্স আমাদের কত আছে, 20, বেসিক যে থাকে 20। তো টলারেন্স এখানে আমাদের 20 আছে। আমরা ম্যাজিক অন টুলটা নিয়ে এতটুকু সিলেক্ট হয়েছে। এখন এই টলারেন্সটাই আমরা 20 থেকে 40 করে দিই। এবার আমরা ম্যাজিক টুলটা নিব এবং আর একটা ক্লিক করব। সিলেকশনটা বেশি জায়গা হচ্ছে না? জি ভাই সিলেকশনটা বেশি, এবং এখান থেকে দেখেন যে স্যাম্পল সাইজ এখান থেকে পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট আকারে নিবে। যদি আমরা এখান থেকে পিক্সেল আকারে বা কত বাই কত আকারে, সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে পয়েন্ট স্যাম্পলটাই রাখবেন সবসময়। তো আমরা এখান থেকে টলারেন্সটা যদি আরো বাড়াই, এখান থেকে 60 করে দিই, তো কি হয় দেখি, সিলেকশনটা আরো বেশি জায়গা হচ্ছে, তাই না? আমরা এখান থেকে যদি এটাকে আর একটু বাড়ায় দিই, 70 করে দিই, তাহলে কি হচ্ছে, পুরো পিকচারে যে স্কাইটা অলমোস্ট সিলেকশন করে ফেলেছে, তাই না? তো টলারেন্স কম বেশি করে জাস্ট একটা ক্লিক করে আবার এখানে শিফটের সাথে একটা ক্লিক করলাম, আমাদের বাকি জায়গাটাও সিলেকশন হয়ে গেল। টলারেন্স কম বেশি করে কিন্তু আমাদের বিভিন্ন পিকচারে খুব সহজে এইভাবে কিন্তু আমরা চাইলে সিলেকশন করতে পারি, ঠিক আছে? তেমনই ভাবে দেখেন আমাদের এখানে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, হোয়াইট তো সিম্পল কালার, আমরা যদি একটা ক্লিক করি হোয়াইটটা সিলেকশন হয়ে গেল, ঠিক আছে, হোয়াইটটা সিলেকশন হয়ে গেল। আমরা এটাকে কি করতে পারি, এই শেপটাকে আমরা এইভাবে মুভ করে এইভাবে নিয়ে যেতে পারি কিন্তু, বা কোনো জায়গায় যদি চাই, প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলেটই করে দিই। আমরা এখানে কোনো কিছু অ্যাড করব, ডিলিট করে দিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিই, বা ডিলেট, আমাদের এটাও ডিলিট করে দিই, কোনো দরকার নাই, শুধুমাত্র আমাদের মোবাইলের এটা রাখি। তো এতটুকু আমরা এখন ডিসিলেক্ট করে দিলাম। এখন যদি আমাদের এইখানে পিছনে কোনো পিকচার অ্যাড করি, তাহলে এটা দেখা যাবে না পিকচারটা? জি ভাই দেখা যাবে। দেখি যায় আমরা হচ্ছে কোনো কিছু অ্যাড করি, ভাবছি, তাই তো? আর দিবেন ভুল ভাই। পিইউজি, পিইউজি, PUBG ও পিইউবিজি, পিইউবিজি, পাবজি। আমরা এখন এটাকে বাইকে গেম খেলবেন। না ভাই,
আগে খেলতাম, এখন আর খেলি না। ইমেজটা কপি করলাম, Ctrl+V। এখন এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে রাখি এবং ইমেজটা ছোট করে দিই, Ctrl+T, ট্রান্সফর্ম টুল, ঠিক আছে। অলটা ক্লিক করেন, মিডিল থেকে এটা ছোট হতে থাকবে। বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু যে কোনো কিছু আমরা যে কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তো ম্যাজিক টুলের সাহায্যে আমরা অ্যাডজাস্টমেন্টও করতে পারি। ম্যাজিক টুলের সাহায্যে আমরা কি কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডও কিন্তু রিমুভ করতে পারি, তাই না? যেমন স্কাই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন ডিলেটে ক্লিক করলে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল খুবই সহজে, তাই না? তো আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট এই ম্যাজিক টুল, তারপর হচ্ছে পলিগন ল্যাসো টুল, তারপরে ম্যাগনেটিক ল্যাসো টুল, এই টুলগুলোর সাহায্যে কমপক্ষে 15টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং 10টা এরকম অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করব, বুঝছেন? পারবো না আমরা সবাই? কারণ এগুলো আমি মনে করি খুব খুব ইজি, খুব যে কঠিন তা না, খুব যে কষ্ট হবে আমি মনে করি তা না। আশা করি আপনারা সবাই পারবেন। হুম, 3-4 ঘন্টা সময় দিলে হবে। আর একসাথে বসে প্রয়োজনে যারা বুঝতে পারেন না গ্রুপ স্টাডি করবেন, সেই বিষয়গুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো আশা করি সমাধান হয়ে যাবে। 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর 5টা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজ করবেন, ঠিক আছে? ওকে ভাই। জি বলেন। গ্রুপে পোস্ট দিতে কইরা। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে সব একসাথে 15টা একবারে করে একসাথে পোস্ট দিবেন। জি, এই যে যেরকম দেখালাম, আপনি র্যান্ডমলি আপনি সার্চ দিবেন বিল্ডিং, হাউস, হোম বা প্রোডাক্ট, এই রিলেটেড যে কোনো যেটা ইচ্ছা, বা কোনো ফ্রুট। জি বলেন। আপনাকে 15টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং কমপক্ষে 5টা এরকম অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন আমরা মোবাইলে অ্যাডজাস্টমেন্ট করলাম বা একটা উইন্ডো অ্যাড করলাম, তাই না? বুঝতে পেরেছি তো আমরা সবাই? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছি? সবাই তো চুপ করে আছে। আচ্ছা ভাই, আমরা যে কোন গ্রুপে পোস্ট দিব, যে ফেসবুকে যে হ্যাঁ গ্রুপে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে পেস্ট করবেন, যেখানে যে লিংকটা আপনাদের দেওয়া হয়েছিল ফেসবুকে। আচ্ছা ভাই। মনে থাকবেন তো?